ওয়েলকাম টু সোমার সিস্টেম। সকাল সকাল কুশকরা স্টেশনে এত ভিড় কিসের? কারণটা, বোলপুর যাওয়ার জন্য লোকে ভিড় জমিয়েছেন। বোলপুরে কেন? বোলপুরে এখন শান্তিনিকেতন মেলা, পৌষ উৎসব। আজ থেকে অনেক অনেক বছর আগে, মানে 1894 সালে যদি ফিরে যায়, তখন দেখব প্রথমবারের মতো আয়োজন করলেন রবি ঠাকুর এই উৎসবের। শান্তিনিকেতনের মনোরম শহরে প্রতি বছর আয়োজিত হচ্ছে সেই থেকেই এই পৌষ উৎসব। পৌষ মেলা শুধুমাত্র ফসল কাটার উদযাপনই তো করে না, বরং স্থানীয় কারিগর এবং শিল্পীদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটা মঞ্চ হিসাবে কাজ করে। 19 শতকের শেষের দিকে এটা সূচনা হয়েছে, আর তখন থেকেই শান্তিনিকেতনের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে জানেন কি, 1943 সালে যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, জাপান যখন প্রতিবেশী দেশ মায়ানমারকে দখল করে নেয়, তখন 43-এর মন্বন্তর শুরু হয়। সেই সময় যখন চারিদিকে খাবারের জন্য হাহাকার পড়ে গেছে, সেই সময়ে এই মেলা কিছুদিনের জন্য বন্ধ ছিল। এছাড়াও এই মেলা অনেক পরীক্ষা দিয়েছে। 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে হোক বা সাম্প্রতিক কোভিড-19 হোক, একের পর এক পরীক্ষায় ক্রমাগত উত্তীর্ণ হয়ে বিকশিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে আর সাংস্কৃতিক মহোৎসবে রূপান্তরিত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকদের এখনও একইভাবে মুগ্ধ করে। শুরু হয় 7ই পৌষ, যা চলে এই বছর অন্তত প্রায় 6 দিন। মেলার প্রথম দিনে বৈতালিক দল গান গেয়ে এবং একটা শোভাযাত্রার মাধ্যমে সকালে আশ্রম পরিক্রমা করে। এরপর ছাতিমতলায় পুজো হয়। এরপর সকলে মিলে গান গাইতে গাইতে উত্তরায়ণে উপস্থিত হন। এই বিশাল মেলায় এবছর নাকি মোট স্টল হয়েছে 1350টি, যেটা একদিনে ঘুরে দেখা সম্ভবই নয়। এছাড়াও এবারে শিক্ষা ভবন, কলা ভবন, রবীন্দ্র ভবন, চীনা ভবন, ওয়ার্ল্ড হেরিটেজ, এরা সবাই প্রদর্শনীর আয়োজন করেছে। সত্যি কথা বলতে কি, শান্তিনিকেতন মেলার এই প্রদর্শনী আমার বড়ই প্রিয়। এবারেও তাই ঘুরে দেখার খুব চেষ্টা করেছি। আপনারা কি গেছেন? গেলে অবশ্যই জানান। যাই হোক, এবার ফেরার পালা, তাই এখানেই শেষ করছি। টাটা।